আজকে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন এখনও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো আছে সেগুলো ভিজে কিন্তু ঠিক এভাবেই কাদা প্যাক হয়ে যায়। আমরা আজকে এই কাদা প্যাকের রাস্তা ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এক রাঁধুনির কাছে। চলুন দেখি আজকে বৃষ্টির দিনে সে আমাদের কি রান্না করে দেখায়। সুপ্রিয় বন্ধুরা, আজকে বেশ বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন এখনও কিন্তু বৃষ্টি টুপটুপ করে পড়তেছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আজকেও আমরা শুরু করেছি আমাদের রান্না। আমরা বিশেষ করে বৃষ্টির রান্নাগুলো আপনারা বেশি পছন্দ করেন, আমরা কিন্তু এই কারণে বৃষ্টির রান্নাগুলো আপনাদেরকে দিতে বেশি পছন্দ আমরাও করি। আর তারা ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই গ্রাম্য রাঁধুনির কাছে। আজকে কিন্তু দেখুন বৃষ্টির ভিতরে কিন্তু শুরু করেছে কাটা বাছা, আর আমরাও শুরু করে দেব আমাদের রান্না। চলুন তাহলে আজকে কী রান্না করতেছেন? পটল দিয়ে মাছ। এই যে পটল দিয়ে মাছ, দেখুন এর জন্য কিন্তু পটল দেখুন একদম ছোট ছোট করে কেটে নেওয়া হবে, একদম ছিলে বেছে নেওয়া হচ্ছে। আজকে পটলের আয়োজন করা হবে। হ্যাঁ, পটল ভাজি করে নেওয়া হবে, এরপর রান্না বান্না করা হবে। এই দেখুন কত সুন্দর করে পটলগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু আমরা ভিজতেছি। পটলগুলো কেটে নেওয়ার পর এখন কিন্তু আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। আলু কি ভেজে নেবেন? সব ভেজে নেওয়া হবে। সেই ভেদে বহরে যে রান্নাবান্নাগুলো হয় ঠিক তেমনই কিন্তু রান্নাবান্না হচ্ছে আজকে বৃষ্টির দিনে। পটল কেটে ভেজে নেওয়া হবে। ভাবি বলতেছে যে আলু নাকি কেটে ভেজে নেবে। বাহ, বেশ মজার রান্না হবে আজকে। বৃষ্টির দিনে গ্রামগঞ্জের রাঁধুনিদের রান্না করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, কারণ মাটির চুলোয় বৃষ্টির দিনে কিন্তু ভালো করে আগুন ধরতে চায় না। এর জন্যই কিন্তু বেশ ধোয়া হয়। আজকেও কিন্তু ঠিক তেমনই হচ্ছে, বেশ ধোয়া শুরু হয়েছে। পারে না। পাখি
হয়ে গেল আমাদের পুটল ভাজি। দেখুন সুন্দর করে কিন্তু পুটল ভেজে নেওয়া হলো। আর এরপর আবারও পুটল ভেজে নেওয়া হবে, তার সাথে আলু ভেজে নেওয়া হবে। পুটল এবং আলু ভেজে নিয়ে মাছের রান্না করা হবে, মাছ দিয়ে রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, বেশ জনপ্রিয় রান্না, বিশেষ করে বৃষ্টির দিনে এভাবে পুটল দিয়ে আলু ভাজা করে রান্না করলে অনেক মজা হয়। বাহ, আপনার মাছ দিয়ে রান্না করার জন্য সেই পটল তার সাথে আলু একসাথে ভেজে এভাবে আলু তার সাথে পটল একসাথে ভেজে নিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু রান্নাতে এমনিতেই ঘ্রাণ চলে আসে। জোর রান্না করা হবে, তাই না? এখানে আলু তার সাথে পটল একসাথে ভেজে কিন্তু রেখে দেওয়া হলো। আর এখন মাছ ভেজে দেওয়া হবে। চতুর্দিকে অন্ধকার, আর তার সাথে কিন্তু বেশ ধোঁয়া। আর এই ধোঁয়ার মাঝখানে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। এই যে মাছ ভাজি কিন্তু করে নেওয়া হলো। তেলাপিয়া মাছ দিয়ে পটল ও আলুর তরকারি আজকে করা হবে। রাঁধুনির কাছে যদি রান্না করার আয়োজন থাকে, তাহলে কিন্তু রাঁধুনির রান্না করার স্পিড অনেকটাই বেড়ে যায়। একদম দেখুন কত দ্রুত রান্না করা হচ্ছে।
বলতে হইলাম আমি দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু দেখুন পটল তার সাথে আলু মাছ ভেজে নেওয়া যে ওই তরকারি ছিল সবই কিন্তু একদম হয়ে গেছে, একদম টকবগে উঠতেছে, বড় বড় ফুটা উঠতেছে গো ভাবি। হয়ে গেছে তো, হয়ে গেছে তো, এই যে হয়ে গেছে। আর এখন নামানো হবে। আর এরপর কি করা হবে? কলমি শাক ভাজি করব। এরপরে কলমি শাক ভাজি করা হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এভাবে এই বৃষ্টির দিনে কে কে আপনার পটল ভাজি তার সাথে আলু ভাজি মাছ ভাজি খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন কলমি শাক ভেজে নেওয়া হবে। এর জন্য কলমি শাকগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। আর দেখুন কতটা অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। একদিকে শাক পাকানো হচ্ছে আর অন্যদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে বেছে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু সবসময় গল্পে গল্পে রান্নাবান্না করি, আসলে এই গল্পে রান্নাবান্না করলে রান্নাটা খুব দ্রুত মনে হয় শেষ হয়ে যায়, আরাম লাগে, রান্নাও কিন্তু তাড়াতাড়ি শেষ হয় ভাবি বলতেছে। এই যে দেখুন এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে কেটে কেটে রেখে দেওয়া হবে। আর ওই আমি ভিড়তেছি না, কারা ভিড়তেছে তো দেখতে আসলে কারণে সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা আজকের এই দিনে বেশ মজার রেসিপি করা হলো। পটল ভাজি, তার সাথে পটল ভাজি ও আলু ভাজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এদিকে কলমি শাকের ঝরঝরে ভাজি। আর আজকের বৃষ্টি ভেজা দিনে আমাদের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। সুপ্রিয় বন্ধুরা দেখুন, আমাদের রান্নাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা অনেকে গ্রামগঞ্জের বৃষ্টির দিনে রান্না দেখতে চান, আর এই সিজনে কিন্তু বেশ প্রচুর বৃষ্টি হচ্ছে। একদম এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা রান্না বান্নাগুলো করে থাকি। দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেল আজকে।